জুম্মার দিনে আপনারা অনেক আমল করেন, কিন্তু একটা আমল আছে যে আমলটা জুম্মার দিনের সব থেকে শ্রেষ্ঠতম আমল। হাদিসের মধ্যেও আসছে এবং আলেমরা বলেন যে জুম্মার দিন তো এমনি আমলের দিন, কিন্তু এই দিনে যে যত আমল করে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে শ্রেষ্ঠতম আমল হচ্ছে এটা। সেটা হলো যখন জুম্মার দিন আসে প্রথমত আপনি গোসল করবেন, গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাবেন এবং সবার আগে এরপরে ইমাম সাহেব বা খতিব সাহেব তার একদম সামনে বসে কোনো কথাবার্তা ছাড়া তার খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। যদি এটি করতে পারেন, এই পুরো প্রসেসটা আপনি যদি একদম ইখলাসের সাথে সুন্দর মতো করতে পারেন, তাহলে যত কদম আপনি হাঁটলেন প্রত্যেকটা কদমে 1 বছরের ইবাদত করা সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আলেমরা বলেছেন যে জুম্মার দিনে এই আমলটা সব থেকে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যে সকল ভাইরা আছি জুম্মার দিন ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যে আগে ভাগে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে পবিত্র হয়ে আতর সুরমা যেটা যা করার করে সবার আগে ইনশাআল্লাহ মসজিদে যাব। আবার সবার আগে মসজিদে গেলে সেটা উটের সওয়াব আছে, তারপরে গেলে গরুর, তারপরে দুম্বা, এইভাবে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। হাদিস আমরা সকলেই জানি। তো এইগুলোর ফজিলত পেতে চাইলে সবার আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সামনে বসে কোনো কথাবার্তা ছাড়া ইনশাআল্লাহ তাআলা আমরা খুতবায় শরীক হব, এরপরে জুম্মার নামাজটা আদায় করব, প্রশান্তির সাথে বাসায় আসবেন। এইটাই জুম্মার দিনের সব থেকে চমৎকার আমল। আর প্রত্যেকটা কদমে আপনি ইনশাআল্লাহ 1 বছর ইবাদত করার যে সওয়াব, এটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।